বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আমরা এই ভিডিওতে ট্রাভেল ভিডিও বা ব্লগ ভিডিওর জন্য যে ইন্ট্রো তৈরি করতে হয় সেটা শিখবো। তবে একেবারে খুব সিম্পল একটা টেকনিক্স যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন প্রফেশনাল একটা লুক চলে আসবে। অনেক সময় এরকমটা হয় না, আমরা অনেকগুলো ইমেজ বা অনেকগুলো ভিডিও ক্লিপকে একের পর এক সাজিয়ে সেগুলোর সাহায্যে ইন্ট্রো তৈরি করতে চাচ্ছি, কিন্তু আমাদের ইন্ট্রোটা না ওইরকম প্রফেশনাল লাগে না, একেবারে সাদামাটা হয়ে যায়। সেটাকে আমরা আসলে একটু প্রফেশনাল বা একটু অন্য টাইপের অ্যানিমেশন করে ট্রাই করব যাতে আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয় বা অ্যাট্রাকটিভ দেখায়। সো এটার জন্য আমাদের ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। সো আমি স্টক মিডিয়া থেকে আপাতত নিচ্ছি, আপনারা আপনাদের রেকর্ড করা যে কোনো ভিডিও এখানে নিতে পারেন। তো এখান থেকে র্যান্ডম আমি কিছু ভিডিও ক্লিপ আমাদের টাইমলাইনে নিয়ে নিব। বিভিন্ন পিকচারও আছে, আমরা তাহলে পিকচারও নিতে পারি, তবে আমি ভিডিও নিতে বেশি পছন্দ করি, এই কারণে ভিডিওগুলোকে আমরা সেট করব। এই ক্ষেত্রে যত বেশি ভিডিও ক্লিপ হবে বা পিকচার হবে তত বেশি আপনার দেখতে বেশি সুন্দর লাগবে, সেই কারণে চেষ্টা করবেন যত বেশি নেওয়া যায়। আবার অত বেশি নেওয়ার দরকার নাই যে ইন্ট্রো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ইন্ট্রো নর্মালি হচ্ছে 3 সেকেন্ডের মধ্যে রাখতে পারলেই ভালো, আপনি খুব বেশি হলে 4 বা 5 সেকেন্ডের রাখতে পারেন। ওকে, তো আমরা এই ভিডিও ক্লিপগুলোকে জাস্ট ছোট ছোট ক্লিপে ভাগ করে নিব। তো এরপরে দেখেন আমাদের ক্লিপগুলো কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, প্রায় 28 সেকেন্ডের মতো হয়ে গেছে, উপরে দেখাই যাচ্ছে। তো এগুলোকে আপনারা চেষ্টা করবেন যত ছোট ছোট ক্লিপে টুকরা করা যায় অত বেশি দেখতে সুন্দর লাগবে। তো আমি এগুলোকে আরো ছোট ক্লিপে কাট করে নিচ্ছি। এবার আমাদের সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করতে হবে। সো আমরা চলে যাবো ইফেক্টসে আসার পর আপনারা অসংখ্য ইফেক্টস পেয়ে যাবেন। আমরা এখানে ডাউনলোডসে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইফেক্টস আমি পুরো ট্রাই করেছি। তো তার থেকে বেটার হচ্ছে ডাউনলোডসে না গিয়ে আমরা এখানে যাই, বের হয়ে আসবো ভিডিও ইফেক্টস, এখানে সিলেক্ট করব জুম, লিখে এন্টার করে দিব। আপনি সিলেক্ট করে দেখে নিতে পারবেন আপনি কোন ধরনের জুম চাচ্ছেন। সো যেই ভিডিওটার উপর আপনি যে ইফেক্টসটা অ্যাড করতে চাবেন সেটার উপর অ্যাড করে দেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। দেখেন এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। কারণে বলছিলাম যে ভিডিওটা যাতে একবার শেক করে এরপরে যাতে শেষ হয়ে যায় আমাদের অতটুকু কাট করতে হবে। ওকে, দেন পরেরটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্লো জুম অপশন রয়েছে, এখানে হার্ড জুম, বিভিন্ন টাইপের জুম আছে। জুম ইফেক্ট গুলো ইউজ করতে পারেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। জুম লেন্সের অবস্থান কি হয়, সো এইভাবে দেখেন আমরা এটা জুম লেন্সে এটার উপর ইউজ করে দিলাম। ওকে, সো এখানে আমি আরো ছোট করে দিই, না হয় দেখতে অত সুন্দর লাগছে না। এছাড়াও শুধুমাত্র যে জুম ইউজ করতে হবে এরকমটা না, এখানে বিভিন্ন ধরনের প্যারাল্যাক্স অপশন গুলো আছে, এগুলো ইউজ করতে পারেন। এই যে দেখেন চমৎকার চমৎকার, আসলে ইফেক্টস এর জন্য ফিল্মোরা সবসময় বেস্ট। আপনারা যদি একটা ইফেক্টসও ব্যবহার করেন তাহলে দেখেন পুরো বিষয়টাই কিন্তু চমৎকার হয়ে যায়। এখন এরকম আসতে পারে ভাই আমরা তো চাচ্ছি একটা ইফেক্টসই সবগুলো ভিডিওতে ইউজ হোক, তার জন্য আপনার ইফেক্টসটাকে টেনে ধরে উপরে টাইমলাইনে রাখবেন। এটাকে টেনে বড় করে দিবেন এবং আগের ভিডিওটা সিলেক্ট করব, এটা থেকে আমাদের ইফেক্টসটাকে ডিলিট করতে হবে। এইখানে সিলেক্ট করার পর এটাকে ডিলিট করে দেবো, আমাদের ইফেক্টস চলে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেইভাবে আপনার যেটা পছন্দ হয় ওই ধরনের জুম কিন্তু আপনারা করতে পারেন। এই যে দেখেন আমরা প্রথম থেকে দেখি, এখানে যদি আপনার মনে হয় যে ইফেক্টস এর পরিমাণ অনেক ফাস্ট হয়ে যাচ্ছে আপনারা স্পিড কম করে দিতে পারেন। একেবারে দেখেন সিম্পল ভাবে ভিডিওটা রাখলে কত একটা সুন্দর লাগতো না। হ্যাঁ, যদি আমরা এটা অফ করে দিই দেখেন সিম্পল ভাবে কিরকম লাগছে। এটার মধ্যে আমরা একটা ইফেক্টস ইউজ করেছিলাম, এই ইফেক্টসটা ডিলিট করে দিই, এটার জন্য বাজে লাগছে। ওকে, দেখেন একেবারে সাদামাটা, কিন্তু যখন আমরা ইফেক্টস ইউজ করছি কত চমৎকার লাগছে।
এবার আপনারা এটাকে আর একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে সিনেমেটিক কোনো ইফেক্টস অ্যাড করতে পারেন, যেটা আরো আপনার ভিডিওটাকে আরো সুন্দর করে দিবে। তার জন্য আমরা লিখছি সিনেমেটিক ট্রাভেল ব্লগ। আমরা এটা নিয়ে দেখি, এটা হচ্ছে সিনেমেটিক ফিল্টার প্যাক। প্রত্যেকটাই কোনটা দেখতে কিরকম লাগে। আমরা ইউজ করলে একেবারে দেখেন সিনেমেটিক একটা ভাইব চলে আসছে। আমরা এটাকে অ্যাড করে দিই। আমরা এটাকে সিলেক্ট করে এর ওপাসিটির পরিমাণ আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, অথবা বাড়িয়ে দিতে পারি। ওকে, 80% আমার মতে ভালো। ওকে, এখন এটার সাথে যদি চমৎকার একটা মিউজিক অ্যাড করে দেন, তাহলে দেখবেন খুব চমৎকার একটা ইন্ট্রো কিন্তু আপনার ভিডিওর জন্য তৈরি হয়ে যাবে। এবং আপনি যত বেশি ভিডিও এখানে ইউজ করবেন, তত বেশি দেখতে সুন্দর লাগবে। সো আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখেন। তো জুম ইফেক্ট ইউজ করবেন বা অন্য কোনো ইফেক্টসও যদি ইউজ করেন, দেখবেন প্রত্যেকটা ভিডিওর কিন্তু লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি সময় থাকে হাতে, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ইফেক্টস অ্যাড করবেন, দেখবেন আরো চমৎকার একটি ইন্ট্রো আপনাদের জন্য তৈরি হয়ে যাবে। এখন আমরা ঝটপট ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। সেটিংস, এন্ড এখান থেকে বিটরেট বাড়িয়ে দিব, সিভিআর করে দিব, অ্যাপ্লাই এন্ড এক্সপোর্ট। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।